আজকে তোমাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করি। কুলগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে কুলগুলোকে 1 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে এবং তারপরেই কুলগুলোকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে একটা শুকনো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে তাতে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে এবং তার মধ্যে 3 চামচ পাঁচফোড়ন এবং 4 চামচ মৌরি দিয়ে ভালো করে শুকনো খোলায় হালকা লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। মশলাটি থেকে যখন হালকা গন্ধ বেরোবে তখন সেটিকে আমরা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। দেখো, এই আচারটি আমার মাই বানিয়েছিল, আমি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। তারপরে কড়াইতে অল্প জল দিয়ে জলটা হালকা গরম হলেই আমরা দিয়ে দিয়েছিলাম নকুলদানা। আমাদের আচারটি চিনির বদলে নকুলদানা দিয়েই মা করেছিল। আচার বেসিক্যালি গুড় দিয়েই ভালো লাগে, যেটা করতে হয় গুড় দিয়ে, কিন্তু অনেকে চিনি দিয়েও করে। তো আজকে আমার মা নকুলদানা দিয়ে আচারটি বানিয়েছিল। দেখো, এভাবে যখন নকুলদানাগুলো গলে গেছিলো এবং পাকটি হালকা হয়ে এসেছিলো তখন অল্প একটু লবণ দিয়েছিল, ওই 1/2 চামচের মতো। তারপরেই কুলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এইভাবে করার পরে আচারটি আমাদের প্রায় হয়ে এসছে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটি ছিল সেটি 4 চামচ আমরা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরেই হালকা একটু নাড়াচাড়া করে একদমই অল্প সময়ের জন্য তারপরেই নামিয়ে দিতে হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ মশলার গন্ধটা চলে গেলে আচার থেকে ভালো লাগবে না। দেখো, আমাদের আচার বানানো কমপ্লিট। তো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এবং ফাইনাল রেজাল্ট তোমরা দেখো, আচারটি কত সুন্দর হয়েছে দেখতে। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।